এসছি এ দেখো আলু নিয়ে এসছি, গাজর, মশরুম, এটা কি চকুন্দার, আর এটা সন্তরা, টমাটার আর পাতাকপি। তো এই সবজি নিয়ে এসছি। আর এখন চলো ঝটাপট বানিয়ে নিই। আর এখন তো টাইমও হয়ে গেছে, 9টা বেজে গেছে, বাজাতে বাজাতেও টাইম, বানাতে বানাতে টাইম হয়ে যাবে। তো চলো চাউমিনটা বানাই আর তোমরা সাথে থাকো। তো দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজ, গাজর আর এই পাতাকপিটা চলো কেটে নিই, কেটে নিয়ে ফের তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গরম জলে চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো 3 প্যাকেট বানাচ্ছি, কেননা রাত্রে ডিনার আজকে চাউমিনই হবে, আর অন্য কিছু বানাচ্ছি না। তো ওই জন্য 3 প্যাকেট বানাচ্ছি, আমরা 4 জন লোক, তো 3 প্যাকেট হয়ে যাবে, তাই না? তো চাউমিনটা ডিম দিয়ে বানালে ভালো হতো, তো ডিম তো আনা হয়নি, ওই জন্য বললাম সবজি দিয়ে বানাই। তো সবজি দিয়ে বানাচ্ছি, কোনো কোনো সময় সবজি দিয়েও খেতে ভালো লাগে, তো ওই জন্য সবজি দিয়ে বানাচ্ছি। তো গরম জলে দিয়ে দিয়েছি, এবার চলো। এই দেখো ওবলাগার কিছুটা ভাত আছে, তো এই ভাতটা ওর বাবা খাবে, কেননা উনি চাউমিন বলো আর রুটি বলো খেয়ে থাকতে পারে না, ওনার ভাত দরকার। আর একটু দুপুরবেলাকার মাছের ঝোল আছে, দুপুরবেলাকার না, অ্যাকচুয়ালি আমি এক্ষুনি গিয়েছিলাম আমার একটা মামিদের বাড়ি, তো উনি দিয়েছে এই মাছের ঝোলটা, তো এই দিয়ে ওর বাবা। দেখো এদিকে আমি চাউমিন বানাচ্ছি, আর এখন বেজে গেছে 9টা 40। আর দেখো ওদিকে কি করছো? এই দেখো বসে বসে টিভি দেখছে আর কড়াই খাচ্ছে, ঝাল কড়াই। আর এদিকে টিভি চলছে বাস। আর এদিকে দেখো ছেলে কি করছে। কি করছিস বাবু? দেখো ছেলে এদিকে পড়ছে, আর মেয়ে একটু বাইরের দিকে গেছে, ওর সয়া সসটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে পাঠিয়েছি একটু আনতে, তো সয়া সস আনতে গেছে। আর এদিকে আমি চাউমিন বানাচ্ছি। আর আমাদের এখানে তো মানে নিচেতে গেলেই দোকান, 10টা 11টা যখনই গেলেই মানে দোকান খোলা থাকে, কোনো অসুবিধা নেই। তো এক্ষুনি আমি বানাতে গিয়ে দেখলাম সয়া সসটা নেই, তাই জন্য ও আনতে গেছে। আর এদিকে দেখো কি, তো দেখো আমি পাতাকপি কেটে নিয়েছি, গাজর আর পেঁয়াজটা কেটে নিয়েছি, আর শিমলা মির্চটা আনতে ভুলে গেছি বলতে কি বাজার করে নিয়ে চলে এসেছি। তারপরে বাচ্চারা বলছিল যে মা চাউমিন বানাও আজকে, তো শিমলা মির্চটা আনেনি, পাতাকপিটা নিয়ে এসেছিলাম, গাজরও ছিল, তাই বলি যা আছে সেটাই দিয়ে করে দিই এখন। তো সেই জন্য করে সেটাই দিয়ে করে দিচ্ছি, বাচ্চাদের আজকে খাওয়ার মন ছিল। তো আমি এটা বানাচ্ছি অলিভ অয়েল দিয়ে, অলিভ অয়েল রাখা ছিল, অলিভ অয়েল দিয়ে চাউমিনটা বানাচ্ছি। এদিকে চাউমিনটা দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি আলাদা আলাদা করে। আমি সিদ্ধ করার পরে না একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়েছি, যাতে চাউমিনটা এরকম খেলা খেলা বানে। তো এইভাবে সিদ্ধ করে এখন রেখেছি এটা আলাদা করে। চলো তেল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। কেননা আমি বাইরের জিনিসটা খেতে দিই না, ওরা যখনই চাউমিন মোমো সেটা ওটা বলে, আমি বাড়িতেই বানিয়ে দিই সব কিছু, বাইরেরটা খেতে দিই না। বাইরেরটা খাওয়া ভালো নয় বলো, বাড়িতে আমরা ভালোভাবে বানাবো, সব জিনিসটা দেখে শুনে, বা কোনো খারাপ কিছু থাকবে না, কিন্তু বাইরেরটা না সব কিছু ভালো থাকে না, না ওই জন্য করে যখন না খেলে নয় একদম, তখন খাই বাইরেরটা, তাছাড়া আমি বাইরেরটা খেতে দিই না। আমি বলি যেটা তোমাদের খাওয়া ভালো লাগবে সেটা আমাকে বলবে, আমি বাড়িতে এনে বানিয়ে দেবো, ভালোভাবে খাবে। বিরিয়ানি বলো, মোমোস বলো, চাউমিন বলো, যে কোনো জিনিস আমার বাচ্চারা খেতে চাইলে আমি বাড়িতেই বানিয়ে দেবো, আমি বাইরে থেকে খেতে দিই না। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, বেশি ভাজবো না, তো গাজরটা দিয়ে দিই।
চাউমিনে গাজর মানে গাজর বিনস তারপরে কি বলে সেগুলো আমি সব কিছু দিলে ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে সব কিছু ছিল না, আনাও হয়নি। এক্ষুনি বাজারে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানি না যে চাউমিনটা বানাবো, ওই জন্য করে আনা হয়নি, বুঝলে। তো যেটা আছে সেটাই দিয়ে বানাই, এমন তো নয় যে ওটা না দিলে ভালো লাগবে না, তা তো নয়। ওই জন্য যেটা আছে ওটাই দিয়ে বানিয়ে নিচ্ছি। পাতাকপিটাও দিয়ে দিলাম। ইয়ে চাউমিনের একটু সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে, বেশি ভাজলে ভালো লাগে না। আমাদের বাড়ি আবার একটু স্পাইসি খেতে ভালোবাসে, মানে আমার বাচ্চারাও খেয়ে নেয়। বেশি মিষ্টি মিষ্টি আমার মেয়ে তো একদমই পছন্দ করে না, ও সবসময় বলে একটু ঝাল ঝাল মতো হলে ভালো লাগে। গাজর দিচ্ছি তাই বলছে ও মা মিষ্টি হবে না, তো আমি না মিষ্টি হবে না, তো ওই জন্য বলছিল মা গাজর কম করে দেবে যাতে মিষ্টি হবে। তো একটু স্পাইসি খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি একটু ঝাল ঝাল দিয়েই বানাই। ভিনিগার দিয়ে দিলাম, আর সয়া সস আনতে পাঠিয়েছি, সয়া সস বোতল পাইনি, ওই জন্য পাউচ নিয়ে এসছে। তো এখন তো কাজ চলে যাবে। আর একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি। হ্যাঁ থোড়া সাই দেবো, আমার মেয়ে বেশি দিলে খায় না, ওই জন্য একটু কম দিলাম সসটা। ঢালছি আর বলছে মা থোড়া সা। হ্যাঁ আমি জানি, আমি কমই দিচ্ছি, বেশিটা দেবো না। তো বন্ধুরা আমার চাউমিন রেডি, এবারে চলো বাচ্চাদেরকে গরম গরম দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই। আর তোমরা কে কে খাবে চলে এসো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।